নমস্কার, স্যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে সকলকে স্বাগত। ওয়েলকাম টু স্যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। আপনি কি জানেন মেডিকেল লাইনে সফল হতে গেলে সবাইকে ডক্টর হতে হয় না। আজ আমি এমন কিছু কেরিয়ার অপশান নিয়ে কথা বলবো যেগুলো না জানার কারণে হাজার হাজার স্টুডেন্ট ভুল ডিসিশন নেয়। আর ভিডিওর শেষ অংশে বলবো কোন প্যারামেডিক্যাল কোর্স করলে সবচেয়ে তাড়াতাড়ি জব পাওয়া যায়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি মেডিকেল মানেই ডক্টর বা নার্স, কিন্তু সত্যিটা হলো একটা হসপিটাল ডক্টর কখনো একা চালাতে পারে না। ডক্টরের পাশে থাকে অনেক ট্রেন্ড প্রফেশনাল, যাদের একসাথে বলা হয় প্যারামেডিক্যাল প্রফেশনালস। প্যারামেডিক্যাল মানে হলো ডক্টর এর নির্দেশে পেশেন্টের ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং কেয়ারে যারা ডাইরেক্ট সাপোর্ট দেন। যেমন ল্যাব টেস্ট কে করে, এক্স-রে, সিটি স্ক্যান কে চালায়, অপারেশন থিয়েটার কে ম্যানেজ করে, ডায়ালিসিস কে হ্যান্ডেল করে, এই সব কাজ করেই প্যারামেডিক্যাল প্রফেশনাল। এখন অনেকেই ভাবেন ডক্টর না হলে মেডিকেল লাইনে ফিউচার নেই। আমি খুব ক্লিয়ারলি বলছি এটা একটা ভুল ধারণা। আজ ইন্ডিয়াতে হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, নার্সিং হোম সব জায়গায় সবচেয়ে বেশি ডিমান্ড স্কিল্ড প্যারামেডিক্যাল স্টাফ। একজন ভালো টেকনিশিয়ান ছাড়া ডক্টর কাজ করতে পারে না, হসপিটাল চলে না, পেশেন্ট ট্রিটমেন্ট কমপ্লিট হয় না। এই কারণেই প্যারামেডিক্যাল কেরিয়ারগুলো স্টেবল এবং লং টার্ম। এখন প্রশ্ন আসে, প্যারামেডিক্যাল কোর্স কাদের জন্য? যারা এমবিবিএস ক্র্যাক করতে পারেননি, যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে মেডিকেল ফিল্ডে আসতে চান, যারা কম সময়ের মধ্যে জব চান, যারা বয়স একটু বেশি, যারা প্র্যাকটিক্যাল কাজ শিখে আর্নিং করতে চান। প্যারামেডিক্যাল কোর্স শুধু টপারদের জন্য নয়, এটা স্মার্ট ডিসিশন নেওয়া স্টুডেন্টদের জন্য। আজ ইন্ডিয়াতে প্রতি বছর হাজার হাজার হসপিটাল, ডায়াগনস্টিক ল্যাব, নার্সিং হোম, প্রাইভেট ক্লিনিক খুলছে, কিন্তু ট্রেন্ড প্যারামেডিক্যাল স্টাফের শর্টেজ আছে। গভর্নমেন্ট হসপিটাল হোক বা প্রাইভেট, প্যারামেডিক্যাল স্টাফ ছাড়া কাজ চলে না। আর সবচেয়ে বড় কথা, এক্সপিরিয়েন্স বাড়লে ইনকামও বাড়ে, জব লোকেশন চেঞ্জ করার অপশান থাকে, অ্যাব্রড স্কোপও তৈরি হয়। তাই প্যারামেডিক্যাল মানে সেকেন্ড অপশান নয়, এটা একটা প্রফেশনাল কেরিয়ার পাথ। চলুন আরও কিছু কনসেপ্ট ক্লিয়ার করি। প্যারামেডিক্যাল মানে লো স্যালারি, ফিউচার নেই, ডক্টরের সার্ভেন্ট, রেসপেক্ট নেই। আমি ফিউচার ভিডিওগুলোতে স্যালারি, গ্রোথ, রিয়েল এক্সাম্পল সব দেখাবো, কিন্তু আজ শুধু এইটুকু বলবো, স্কিল থাকলে প্যারামেডিক্যাল কেরিয়ারে রেসপেক্ট আর ইনকাম দুটোই পসিবল। আগামী ভিডিওগুলিতে আমি অবশ্যই বলবো টপ প্যারামেডিক্যাল কোর্সেস কোনগুলো, কোন কোর্স করলে সবচেয়ে তাড়াতাড়ি জব পাওয়া যায়, কোন কোর্সে স্যালারি গ্রোথ সব থেকে বেশি স্টেবল। এই তথ্যগুলো জানার আগে অনেকেই ভুল কোর্স করে ফেলে, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সত্যি যদি আপনি মেডিকেল লাইনে আসতে চান কিন্তু ডক্টর হতে না পারেন, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। প্যারামেডিক্যাল কেরিয়ার আপনাকে সম্মান, স্থায়িত্ব এবং আর্নিং সব কিছুই দিতে পারে যদি সঠিক সিদ্ধান্ত নেন। কমেন্টে আপনার কোশ্চেন লিখুন, আমি পার্সোনালি রিপ্লাই দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন, আর এমন অনেস্ট গাইডেন্স পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।